আমার ধানাত দেন, আমার ধানাত দেন, আমার ধানাত দেন, আমার ধানাত দেন, ওমা, আমার ধানাত দেন, ভাই, ভাই, আমার ধানাত দেন, ভাই, আমার ধানাত দেন, ভাই, আমার ধানাত দেন, ভাই, আমার ধানাত দেন, ভাই, আমার ধানাত দেন। ভাই কি হয়েছে এটা, ব্যাপারটা কি ভাই? আপনি আসেন না আমার সাথে। ভাই কি সমস্যাটা কি ভাই, জানতে পারি একটু? হ্যাঁ? জানতে পারি? আপনি ভিডিও করতেছেন কেন? না আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি, আপনার আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। 14 তারিখে দুয়ে থেকে আসতেছিলাম। হ্যাঁ, তো আইসা তো সকালে নাস্তা করলাম, পরে বাইতুল মোকাররমে টাকা টাকা চেঞ্জ করে তো রাজধানী টিকারচুলি মোড় থেকে বাসে উঠছি, বাস এসিয়া লাইনে উইটা কাশপুর বাড়ি মধুপুরের কাছে। তো বাসটার সামনে যে একটা প্রাইভেট কার দাঁড়াইছে, প্রাইভেট কার দাঁড়াইয়া তো বলতেছে যে চল্লো দিকে আরেকজন, আমার লোক আরেকজন ছিল, ও আমার সাথে একসাথে আসছি, একই ফ্লাইটে আসছি। আরেকজন আছে হেঁটে কো, আমি বললাম যে জানি না কয় আর নাম, তারপর আমি বলছি নাম নামতেন কেন, এই অনেক জোরাজোরি করতেছে। আমি বললাম যে ডাকাইত 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 ভাই, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে, আমার বাঁচান। আমি যদি অপরাধী দিকে আমার নিয়ে থানার যান, পুরা গাড়ি সহ থানার যান বা আপনার সাথে থানার যান। পরে একটা পর্যায়ে তারা আমার জোরাজুরি করতেছে, মার্চামার্চি করতেছে, অনেক হ্যাঁ হচ্ছে আমার গাড়ি দিচ্ছে মিয়া। ওরা আমারে 2-3 ঘন্টা চোখ টোক বাইন্দা টাইন্দা, এরপরে ড্যামরা আমুলিয়া এক জায়গায় পরিত্যক্ত এলাকায় আমার ফালাইয়া চলে গেছে। পরে থানাত গিয়া কাচ্চি থানাত গেলাম, কই যে এটা ফাঁড়ি থানা, এখানে তো কেস না। পরে সোনারগাঁ থানায় গেলাম, কই যে সোনারগাঁ থানা এরিয়াতে পড়ে না, পরে বন্দর থানার এরিয়াতে নাকি পড়ে। পরে বন্দর থানায় গিয়ে মামলা করলাম। তারপরে ওই র্যাবের অফিসে গেলাম, র্যাব 11-এ। তো যাওয়ার পরে ওইখানে কমপ্লেন করা হইলো। পরে আমার বুনজামাই উড়িদিয়া সেনাবাহিনীর কাছে পাঠাইছি। তো ওরা আবার র্যাবের চাপ দিতে আছে। তো র্যাবের পরে বলছে এগুলো তো বুয়া র্যাব, বুয়া ডাকা, বুয়া ইয়া। তো আমরা এই ব্যাপারটা দেখতেছি। পরে যেখানে টাকা টোকা বাঙাইছি ওখানে সিসি মানে হেরানোর চেষ্টা করতেছে আর কি, আইনি ভাবে আর কি, এই আর কি।